আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। লাস্ট দুটা টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম লুকআপ এবং ভিলুকআপ। ভিলুকআপ দিয়ে শিখেছিলাম কিভাবে আমরা ভার্টিক্যালি আমরা কোনো ডাটা আমরা ফাইন্ড আউট করতে পারি, আর লুকআপ দিয়ে শিখেছিলাম কিভাবে আমরা হরিজন্টালি কোনো ডাটা ফাইন্ড আউট করতে পারি। এবং আমি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে ভিলুকআপ এবং লুকআপ হচ্ছে এক্সেলে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটো ফাংশন, যার দ্বারা অসংখ্য কাজ করা যায়। ঠিক আছে, কিন্তু যে সব ভালোর একটু খারাপ থাকে, এই ভিলুকাপেরও একটু দুর্বলতা আছে। সেটা হচ্ছে ভিলুকাপ কিছু কিছু জায়গায় ফেল করে। ঠিক আছে, তখন তাকে হেল্প করার জন্য আরেকটা ফাংশন ইনক্লুড করা হয়, তাকে বলা হয় ইন্ডেক্স ম্যাচ। তো এখন আমাদেরকে খুব বেশি জুডিশিয়ারি হতে হবে, আমাদেরকে ডেটা দেখে বুঝতে হবে কখন আমরা ভিলুকআপ ইউজ করব, কখন আমরা ইন্ডেক্স ম্যাচ ইউজ করব। ঠিক আছে, এটা কথা বলে আসলে বোঝানোর কিছু নাই। এটা যদি আমরা একটা এক্সারসাইজ করি, আমার ধারণা, আমার বিশ্বাস আপনাদের আরো অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমরা এক্সারসাইজে চলে যাই সরাসরি। আমাদের সুবিধার্থে আমি একটা সবই কাল্পনিক, আমি সবসময় বলি সব ডাটা হচ্ছে কাল্পনিক। এই নামগুলো একটা প্রোডাক্টের নাম মনে হয় মার্কেটে নাই, মিলে থাকলে আমি সরি, এগুলো সব কাল্পনিক নাম। কোডগুলো কাল্পনিক, প্যাক সাইজ কাল্পনিক, সব জাস্ট একটা ডাটা বানাইছি আমি। ঠিক আছে, এখানে দেখেন কলাম এ তে আছে প্রোডাক্ট, তারপর আছে বি তে কোড, প্যাক সাইজ, প্রাইস, লঞ্চিং ইয়ার। তো আমাকে বলা হয়েছে কোড ওয়াইজ আমাকে, আপনারা জানেন যারা সেলস মার্কেটিং এ কাজ করেন, সবকিছুই কিন্তু করা হয় কোড ধরে ধরে। আমার অমুক প্রোডাক্টের কি অবস্থা, অমুক কোডের প্রোডাক্টের কি অবস্থা, ওখানে কিন্তু প্রোডাক্টের নামের চেয়ে প্রোডাক্টের কোড বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে আমাকে ওই যে কোনো একটা পারপাসে আমাকে কোড ধরে কাজ করতে হবে। তো কোড ধরে কাজ করতে গেলে আমাকে যে বলছে যে কোড ধরে তুমি যে কোনো একটা, আমার যে এটা ধরেন, এটা তো ছোট লিস্ট, মনে করেন আমার 1000 প্রোডাক্ট আছে, 1000 প্রোডাক্টের 1000 কোড আছে। তুমি 1000 কোডের প্যাক সাইজ যেন আমি একটা মিটিং এ বসে দেখতে পারি ওই কোডটার প্রোডাক্টের নাম কি, প্যাক সাইজ কি, প্রাইস কি, এবং লঞ্চিং ইয়ার কি। লঞ্চিং এ যদি অনেক থাকে তাহলে আমি প্রাইস চেঞ্জ করবো কিনা, প্যাক সাইজ চেঞ্জ করবো কিনা, বা প্রোডাক্ট ডিসকন্টিনিউ করবো কিনা, এরকম একটা মারাত্মক ধরনের ডিসিশন আসতে পারে। তো যেহেতু কোড ধরে আমাকে ইনস্ট্রাকশন দেওয়াই হয়েছে এবং আমার পারপাসই হচ্ছে কোড ধরে করা, তো আমাকে কোডগুলো আমি নিয়ে আসি। সেটা আনতে গেলে খুবই সোজা। প্রথমে ডাটা যাব, ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন করে ফেলি, যেটা আপনাদেরকে বারবার শিখাচ্ছি আমি, আপনাদের কাজ অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের ডাটা কোডেরই কোথায় আছে, কোড আছে হচ্ছে এখানে, কোড। ওকে, ডান, আমার কোড চলে আসছে। এটা হচ্ছে আমার কোড, এই যে কোড, এই কোড, এগুলো হচ্ছে আমার সব প্রোডাক্টের কোড। ওকে, সব কোড। এখন সাপোজ মনে করেন আমি একটা প্রোডাক্টের কাজ, আমাকে একটা কোড দেওয়া হয়েছে, নেক্সট এই কোডটা দেওয়া হয়েছে। আমাকে এখন বললো যে এই কোডের প্রোডাক্ট নাম কি, প্রোডাক্টের প্যাক সাইজ কি, প্রাইস কি, লঞ্চিং কি। ধরাটা আমি তখনই খাই যখন আমি, ধরা খাই না, প্রথমে আমার মাথায় আসে আরে এটা কোনো ব্যাপার, এটা টেবিলের মধ্যে সব ডাটাগুলো গুছাইতে হবে, এটা আমি ভিলুকআপ দিয়ে মারলেই শেষ। ওকে, ডান, দেখি আমরা ভিলুকআপ দিয়ে আসলে হয় কিনা। ভিলুকআপের সূত্রটা আমরা অলরেডি জানি, তাই না? ভিলুকআপের সূত্রটা কি, ভিলুকআপ আমরা কি ধরে করতে চাচ্ছি, রেফারেন্সটা কি আমার, এটা লুকআপ ভ্যালু। আমাকে টেবিলটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাকে প্রোডাক্ট বের করতে বলছে, প্রোডাক্ট কত নম্বর কলামে আছে, 1 নাম্বার। তারপরে কি করতে হবে, ম্যাচ করতে হলে কি করতে হয়, আমাকে লিখতে হয় ফলস, তাই না? ফলস। ওকে, দেই আমি এন্টার। আসলো না। আমার এর আগে একটা ভিডিওতে ছিল যে মানে কোনো ভ্যালুতে বা কোনো এক্সেল যখন আপনারা এই ধরনের কোনো অন্য সাইন গুলো দেখবেন, তখন তার সে এসব দিয়ে কি বুঝবেন আসলে, এটা দিয়ে বোঝাচ্ছে এই ধরনের ডাটা, এক্সেল এই ধরনের সূত্র এক্সেলে নাই। তো বিপদ তো হয়ে গেল। এখানে না হয় আপনার একটা ডাটা, এখানে না হয় অল্প কয়েকটা ডাটা, এখানে কয়টা ডাটা আছে আমি একটু কাউন্ট করি, 12টা প্রোডাক্টের আছে। সো আর আমার যদি 1200 প্রোডাক্ট থাকে, তখন আপনি কি করবেন, যে আপনি
এক্সেলের আমার ভিডিওগুলো না দেখেন তাহলে কী করবেন, কন্ট্রোল এফ মারবেন, কন্ট্রোল এফ মারে সার্চ করে এখানে এখানে বসাবেন একটা একটা করে বসাবেন, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, ঠিক আছে। কিন্তু আপনি আমার ভিডিও দেখেন, সো আপনি স্মার্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। সো আপনি জানেন এখন আপনার এই যে ঝামেলাটা হলো, এই ঝামেলা থেকে উদ্ধারের একটা উপায় আছে। সেই উপায়টার নাম হলো ইন্ডেক্স ম্যাথ, ঠিক আছে। ইন্ডেক্স ম্যাথটা কি জিনিস, ইন্ডেক্স ম্যাথ এবং ভিলুকাপের পার্থক্যটা কোথায় এটা আমি আপনাদেরকে দেখাই আসলে, তারপর ইন্ডেক্স ম্যাথে যাই, আদারওয়াইজ আপনারা গোলায় ফেলবেন। আমি জাস্ট একটা সাইন দিলাম। ইন্ডেক্স ম্যাচ যেটা, সেটা হচ্ছে কি ডাটাকে এইভাবে এক্সট্রাক্ট করতে পারে এবং এই সেম জিনিসটাই সরি এবং এইভাবেও এক্সট্রাক্ট করতে পারে, মানে চতুর্দিকে, বোঝা গেছে। এটা হচ্ছে ইন্ডেক্স ম্যাথের, আপনার ডাটা ডান থেকেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বাম দিক থেকেও অ্যানালাইসিস করতে পারবেন, মানে আপনি পুরো টেবিলের উপর আপনার কন্ট্রোল, ফুল টেবিলের উপর আপনার কন্ট্রোল থাকবে ইন্ডেক্স ম্যাথের। বাট ভিলুকাপে হয় কি, ভিলুকাপে যে কাজটা হয়, ভিলুকাপ করে কি সবসময় ডান দিকে যায়। দেখেন অ্যারোটা শুধু ডান দিকে, সে শুধু ডান দিকে যেতে পারে এবং নিচের দিকে নামতে পারে এবং নিচের দিকে ডাটা এক্সট্রাক্ট করতে পারে, ঠিক আছে। সে এই পাশে যেতে পারে না, বাম পাশের থেকে সে করতে পারে না। সে যেখান থেকে পারবে মানে পারে, সেটা হচ্ছে তার ফার্স্ট কলামের থেকে সে শুধু ডান দিকে যেতে পারবে, শুধু ডান দিকেই যেতে পারবে। আর ইন্ডেক্স হলো সে এদিকেও যেতে পারে, আবার এদিক থেকে এদিকেও আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডেক্সের সুবিধা। যখন ভিলুকাপ ডেভেলপ করা হলো, ভিলুকাপে তখন করার পর এই প্রবলেমটা ফেস করা হলো, তখন তারপরে আসলো কি এই ইন্ডেক্স ফাংশন। দেখেন ইন্ডেক্স ফাংশন দিয়ে কি সহজে জিনিসটা করা যায়। এখানে লিখবো আমি এবং এটা হচ্ছে দুটো ফাংশনের কম্বিনেশন, ইন্ডেক্স একটা ফাংশন, ম্যাচ একটা ফাংশন। সো আমি যদি লিখি, প্রথমে যদি আমি লিখি ইন্ডেক্স ওকে, ইন্ডেক্স কি বলছে, আমাকে অ্যারে করতে বলছে। আমি কি করতে চাই, আমার উদ্দেশ্যটা কি, আমি হচ্ছে এই কোড দিয়ে প্রোডাক্টের নাম বের করতে চাই। তাহলে আমি এই প্রোডাক্টের কোডের যেখানে আমার প্রোডাক্টের নাম আছে সেই কলামটা আমি সিলেক্ট করে ফেললাম, করে এটা একটা ফাংশন শেষ। এরপর করলাম কি, আমি ম্যাচ ফাংশনে গেলাম। ম্যাচ ফাংশন করতে বলতে কি, ম্যাচ কিসের সাথে ম্যাচ করাবো, আমি ম্যাচ করাবো আমি হচ্ছে কোডের সাথে। তাহলে আমি কোডটাকে সিলেক্ট করলাম, তাই। এবং এই কোডগুলো কোথায় আছে আসলে, অ্যাকচুয়ালি এই কোডগুলো আছে আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটায়, ঠিক আছে। এবং আমি চাই এই যেখানে বসে এক্সাক্ট ম্যাচ, এবং এক্সাক্ট ম্যাচ করাতে হলে আমাকে এখানে লিখতে হবে 0। তাহলে আমি এন্টার দিই, এখানে এন্টার দিলাম, আসলো। নেক্সট 101 মানে কি দেখি আমরা, নেক্সট 101 মানে হচ্ছে নেক্সট 10, যেটা ভিলুকাপে করতে পারতেছিল না, ঠিক আছে। কিন্তু ভিলুকাপ এখন কি করতে পারবে দেখবেন, ভিলুকাপ এখন যেটা করতে পারবে, ভিলুকাপের জন্য এটা এখন ডাল ভাত হয়ে গেছে। কারণ কি, ভিলুকাপ তার কমফোর্ট জোনে ঢুকে গেছে, ভিলুকাপ এখন তার কমফোর্ট জোনে ঢুকে গেছে। কারণ কি, এর পরের জিনিসটা হচ্ছে কি প্যাক সাইজ, তাই না, প্যাক সাইজ, এর পরেরটা হচ্ছে প্যাক সাইজ। এবং দেখেন কোডের পরেই আছে প্যাক সাইজ, তাহলে আমি কি করবে, এই জায়গা থেকে সে নিয়ে নিবে, তাই না। কয় নম্বর কলামে আছে, কোডের পরে এক নম্বরে আছে, 1 নম্বরে আছে। সো এটা সে প্যাক সাইজটাকে নিয়ে নিতে পারবে না, সরি এটা 2 হবে, সরি 2 নম্বরে 1 2 দেখেন 100 প্যাক সাইজটাকে সে নিয়ে নিতে পারছে। মানে কি, আমি যেটা কথা বললাম সেটাই, সে হচ্ছে শুধু এগিয়ে যেতে পারবে। ভিলুকাপ কিন্তু এদিকে যেতে পারবে না, বোঝা গেছে। ভিলুকাপ যাবে অলওয়েজ এদিকে। এখন বাকি সব কাজ কিন্তু আমি ভিলুকাপ দিয়ে করতে পারবো, তাই না। কারণ কি, আমার কাছে ভিলুকাপটা খুব ইজি লাগে, তাই তো।
কিন্তু VLOOKUP আরেকটা প্রবলেম আছে, আমি এটা পরে দেখাচ্ছি। আবার সে একই কাজ করি, এরপরে প্রাইস দেখা গেলে কি করতে হবে, আমার এটাকে পুরো টানতে হবে, তখন 2 দেখছিলাম, এখন লিখতে হবে কি 3 সমান 0, 150 টাকা, তাই না? এরপর আপনি জানেন ডলার সাইন করে দিলে তো ওটা আমি সহজেই করতে পারি। তারপর প্র্যাকটিস করার জন্য আমরা VLOOKUP দিয়ে সবসময় সূত্র দিয়ে করব, এবং যখন আমরা বাস্তবে করব তখন আমরা ওই যে ডলার চিহ্ন লক দিয়ে তারপরে করব। আর কিভাবে করতে হয় এটা VLOOKUP দিয়ে HLOOKUP নিয়ে কোনো ভিডিও দেখতে হয়, আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, ওটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এই যে আবার কোড দিলাম, কোড দিয়ে এখান থেকে আবার নিলাম, এবং এটা লঞ্চিং ইয়ার বের করতে হবে কবে 4-এ, এবং এটা হবে 0, 2013 সালে লঞ্চ হয়েছে। আমি কিন্তু এটা পারি নাই, কারণ কি, কারণ হচ্ছে কোডের নাম, প্রোডাক্টের নাম হচ্ছে এই সাইডে, বাম সাইডে, তাই না? এই জন্য কিন্তু আমি VLOOKUP ফেল করছে, VLOOKUP এই জায়গাটায় ফেল করেছে, কিন্তু ইন্ডেক্স পাস করে গেছে। ইন্ডেক্স VLOOKUP যে কাজগুলো করলো, ইন্ডেক্স কিন্তু একা সব কাজ করতে পারে, দেখবেন ইন্ডেক্সও সেম কাজগুলো করতে পারে। কিভাবে করবে, মানে ইন্ডেক্স ম্যাচ, ইন্ডেক্স কি করব আমি এখন, প্যাক সাইজ দিব। প্যাক সাইজটা কই আছে, প্যাক সাইজটা আছে হচ্ছে আমার এইখানে, এই যে আমি ধরে নিলাম, সরি, এইখানে প্যাক সাইজটা আছে, তাই না? তারপরে যেটা করলাম সেটা হচ্ছে ম্যাচ করাতে হবে, আমার ম্যাচ করাতে হবে কিসের সাথে, কোডের সাথে। এই কোডটা আছে আবার কোথায়, এই কোডটা আছে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তো এটা যদি এক্সিট করাতে চাই তাহলে লিখতে হবে 0, 0 মিললো দুটাই? দুটাই মিললো সেম। দেখেন, আবার যদি আপনারা থেকে প্র্যাকটিস করেন, এটা কিন্তু আমি ড্র্যাগ ডাউন করে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি ড্র্যাগ ডাউন করছি না, আপনারা যাতে সূত্রটা মুখস্থ থাকে। ইন্ডেক্স, এখন আছে কি প্রাইসটা কোথায় আছে, প্রাইসটা হচ্ছে এইখানে আছে, তাই না? তাহলে আবার তারপরে কি করবো, কমা দিব, কমা দিয়ে লিখবো কি ম্যাচ, ম্যাচ। তারপরে কি করব, কাকে ধরে খুঁজবো, কোডকে ধরে খুঁজবো, এই যে কোড। তারপরে কি দিব, কমা, কোডটা কোথায় আছে, এইখানে আছে। তারপরে কি করব, আমি ম্যাচ করলে 0 দিব, 0। সেম কাজটা আমি এখন আমি যেভাবে অন্যান্য টিউটোরিয়াল করি, আমি এখন নীরবে লিখবো, আপনারা নিজেরা মুখে মুখে বলবেন আমি কি কি লিখতে হবে এখন, একদম আপনারা বলতে থাকেন মনে মনে কি কি লেখা উচিত আমার। হলো, সব ডাটা মিললো, শুধু একটা ডাটা আমি মিলাতে পারি নাই। কারণ কি, VLOOKUP এদিকে যেতে পারে না, ডান দিকে যেতে পারে না, এটা সবসময় মনে রাখবেন। যখনই দেখবেন যে আপনাকে ডান দিকে ডাটা এক্সট্রাক্ট করতে হচ্ছে, বাম দিকে থেকে কোন ডাটা আনতে হচ্ছে, লেফট হ্যান্ড সাইড থেকে, তখনই আপনাকে ইন্ডেক্স ম্যাচে যেতে হবে। আদারওয়াইজ আপনাকে VLOOKUP দিয়ে আপনি কাজ সারতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই টেবিলটা স্ট্যাটিক থাকবে, এই টেবিলটা স্ট্যাটিক থাকবে। ধরেন এখন আমি নট দিলাম, সব চেঞ্জ হয়ে গেল, তাই না? তারপর মনে করেন আমি কোড যত চেঞ্জ করি সব চেঞ্জ হয়ে গেল, সব চেঞ্জ হচ্ছে, সুন্দর, একদম ডিনামিক হয়ে গেছে, একদম সুন্দর, নাইস। ঠিক আছে, এখন যদি কোনো কারণে একটা প্রবলেম হলো, কোনো কারণে ডেটা একটা প্রবলেম হয়ে গেল, ঠিক আছে, এইখান থেকে এই কলমটা ডিলিট হয়ে গেল, সাপোজ
দেখেন, বা ডিলিট না হলো, এখানে একটা কলাম আমার ইনসার্ট হলো, আমার কিন্তু VLOOKUP ফেল করছে। দেখছেন, এই যে VLOOKUP এই জায়গাটা ফেল করছে, বাট ইন্ডেক্স ডাটা কিন্তু তার জায়গায় সে রিজিট আছে, কারণ ইন্ডেক্স ডাটা সে নিজেকে একদম করে রাখছে, ডেটা ফিক্সড করে রাখছে। মানে এখানে যদি আবার যদি এটা ডিলিট করে দেই, আবার কিন্তু এটা ব্যাক করবে। দেখছেন, বুঝছেন? মানে কলাম এদিক ওদিক হলে কিন্তু আমার এক্সেল ডাটা, আমার VLOOKUP ডাটা ফেল করবে, ফেল করে গেছে। দেখছেন, কিন্তু আমার ইন্ডেক্স ম্যাচ ডাটাটা ফিক্সড হয়ে গেছে। এই জন্য এখন যেটা বলতেছি মানুষজন এবং আমরা যারা বলতেছি, ইজ বেটার টু ওয়ার্ক উইথ ইন্ডেক্স ম্যাচ। তাহলে ডাটা মিসিং হওয়ার, ডাটাকে ম্যাচ করানো ডানে বামে উপরে নিচে কোনো সমস্যা না। ঠিক আছে? তো আই থিঙ্ক ইন্ডেক্স ম্যাচ নিয়ে আপনারা বুঝছেন। ইন্ডেক্স ম্যাচ হচ্ছে VLOOKUP-এর একটা পরের ভার্সন। VLOOKUP-এর একটা লিমিটেশন ছিল, সেটা বাম দিকে কাজ করতে পারতো না, বাম দিকে ডাটা নিয়ে আসতে পারতো না। ইন্ডেক্স ম্যাচ সেই সমাধানটা করে দিছে যে সে ডান বাম সব জায়গা থেকেই ডাটা এক্সট্রাক্ট করতে পারে। আরেকটা হচ্ছে VLOOKUP-এ, কারণ যেহেতু আমরা কলাম গুনে গুনে নেই, ধরেন এখানে প্যাক সাইজকে করার জন্য আমি কত ধরছিলাম, 2, তাই না? প্যাক সাইজের আগে যদি এখন একটা দেই, তাহলে প্যাক সাইজ হয়ে যাবে কত, 4। এই জন্য এটা মিলে নেই। ঠিক আছে, দেখছেন? 4। এটা হচ্ছে ড্রব্যাক অফ VLOOKUP। তো ইন্ডেক্স ম্যাচ ফর্মুলাটা আপনারা বুঝলেন, এটা ব্যবহার করতে হবে এটাও আপনারা বুঝলেন, এবং VLOOKUP-এর নিয়ে আপনারা রাগ করার কিছু নেই। VLOOKUP আসলে অনেক কাজ করতে পারে, এই ধরনের ইনসিডেন্স খুব কমই হয়। এটারও একটা সমাধান আছে, খুবই সিম্পল সমাধান। সমাধানটা কি ছিল, আপনারা যদি বুদ্ধিমান হন তাহলে কি করতে পারতেন, এটাকে এখানে ইনসার্টটা করায় এই রোটাকে এখানে আনে, এইটাকে এখানে এনে যদি আপনারা পেস্ট করে দিতেন, ডান, তখন সবকিছু VLOOKUP দিয়ে করতে পারতেন। ঠিক আছে, কিন্তু অনেক সময় এটা সম্ভব হয় না। তো আমরা এটা একটা জিনিস শিখলাম, আজকে নতুন একটা জিনিস শিখলাম, ইন্ডেক্স ম্যাচ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটা সবাই অনেকেই দেখছেন, বাট সাবস্ক্রাইব করছেন না, এই জন্য চ্যানেলটা গ্রো করছেন। আমি বারবার বলছি, এটা হচ্ছে আমার যারা জুনিয়র ফেলো কলিগস আছে বা ভাই ব্রাদার আছে, বোনেরা আছে, তারা যেন নতুন কিছু শিখতে পারে বা সেলফ ডেভেলপমেন্ট করতে পারে, সেই জন্য। সো এই চ্যানেলটা যত বেশি বড় হবে, আমাদের কমিউনিটিটা তত বেশি বড় হবে এবং আমাদের লার্নিং লেভেল, আমাদের লেভেল অফ স্ট্যান্ডার্ড সেম থাকবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখা হবে আগামীকাল অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।